এইটা হলো বাড়ি 7। বাড়ি 7-এর গাছ হচ্ছে আমাদের দেশি, যেটাকে আমরা পেশি সরিষা বলি, পেশি সরিষার মতো, কিন্তু ফল অনেক সুন্দর। বাড়ির 12 না, বাড়ি 40, হ্যাঁ বাড়ি 14-এর ফলন কেমন জানি না। ফলন গত বছর আমি দিয়েছিলাম, কিন্তু তেমন একটা আশানুরূপ ফলাফল হয় নাই। 15 কাঠায় 5 মনের মতো সরিষা হয়েছিল। এবার আমি বাড়ি 6-7 দিলাম, তাতে আমার একটা ধারণা হয়েছে যে বাড়ি 7-এর ফলনটা বাড়ি 14-এর পাশাপাশি হবে। তার কারণ বাড়ি 7-এর একটা গাছ যদি হয়, সেখানে ডালপালা যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে অনেক ফল আসে। কিন্তু বাড়ি 7-এ গাছ যেমনই হোক, ফল প্রচুর ধরে। তার কারণ এই 1টা 2টা 3টা 4টা, এই যে 1টা 2টা 3টা 4টা, তার মানে যতগুলো ডালপালা হয়েছে বাড়ি 14-এ কিন্তু এতটা হবে না। ওই গাছ যত বড় হয়, যত ফাঁকা হয়, একটা গাছে তত ডালপালা বেরোয়। তাতে আমার মনে হয়, আমার যতটুকু ধারণা, যে এই 14 থেকে 7 সবচাইতে ভালো, এবং এটা কাটতেও মানুষ বেশি প্রয়োজন হয় না, মানুষ হাত দিয়ে এটা তুলতে পারে। কিন্তু 14তে তুলতে গেলে অনেক সময় লাগে, আর মানুষ লাগে, প্রচুর মানুষ লাগে। বিঘা প্রতি আবার 3000 টাকা খরচ করতে হয়। আমার মনে হয় এটাতে অত টাকা আমার খরচ হবে না। এটা যদি আমি নিজেও কাজ করি, তাও অনেক, একটা মানুষ নিয়েও যদি কাজ করতে পারবো। এরা জঙ্গল কম, এরা গাছ কম, কিন্তু ফল বেশি দেখা যায়। আমার মনে হয় ফলন ওটার চাইতে ভালো হবে এটা। যদি আমি ফলের এবার প্রথম অবস্থায় সার বিষ কিছুই দিইনি, সার বিষ তো কিছুই দেয়নি এবছরে। তারপরে সার দিয়েছি মাত্র 6 ধরা সার দিলাম। 6 ধরা সারে আমি মনে করি যে যথেষ্ট ফল হবে। আমার মনে হয় গত বছরের সাথে ফলন এবার ভালো হবে। আর ফুলগুলো হয়তো মার যাবে না, মনে হয় যে মার যাবে, এরকম ভাব। আমার মনে হয় মার যাবে না। ফুলগুলো সুন্দর লাগতেছে দেখতে, প্রচুর ডালপালা। কিন্তু এই দেখাই, এটা হলো বাড়ি 14 অনেক ডালপালা। ওখানে আশেপাশের কোনো গাছ নাই, ওই একটা গাছই যথেষ্ট। আশেপাশে যেখানে গাছ নাই সেখানে ভালো হয়েছে, তার ডালপালা বেশি হয়েছে। আর যেখানে একটু ঘন, সেখানে ওই একটাই